টঙ্গীর মুদাফা এলাকার হতদরিদ্র চা দোকানি ফিরোজা বেগম অভাবের সংসারে সচ্ছলতা আনতে দিয়েছিলেন চা সিগারেটের দোকান, কিন্তু সিগারেট বাকি না দেওয়ার জেরে শিকার হয়েছেন হামলার। গত বুধবার টঙ্গীর মুদাফা তাহের মার্কেট এলাকায় সিগারেট বাকি না দেওয়ার জেরে চা দোকানি ফিরোজার সঙ্গে কথা কাটাকাটি হয় স্থানীয় দুলাল নামে এক ব্যক্তির। এক পর্যায়ে চা দোকানি ফিরোজার শরীরে চায়ের কেতলির উত্তপ্ত গরম পানি ঢেলে দেন দুলাল। এ ঘটনার প্রতিবাদ করায় দুলালের ছেলে পারভেজের হামলায় আহত হন ফিরোজার স্বামী ও ছেলে মেয়ে। বাকি দেন যে বাকি ভাই বাকি দিতে পারবো না, ভালো করে বলি যে ভাই বাকি দিতে পারবো না। আমি 4 কেটলি এখান থেকে অন্য ঝাঁটা দিছি আমার পিঠের ওপরে। পিঠ তো মনে হয় মুরগির মতো ছটপটাই দিছি। আমি বিচার চাই, আমি বিচার চাই আর শাস্তি চাই। এখন ঝলসানো শরীর নিয়ে গাজীপুরের তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে ফিরোজার। সার্জারি বিভাগে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন। পায়ের পাশে বসে অশ্রুসিক্ত নয়নে স্ত্রীর চিকিৎসায় উদ্বিগ্ন স্বামী, চোখে মুখে রাজ্যের দুশ্চিন্তার ছাপ। ঘটনার পর টঙ্গী পশ্চিম থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ফিরোজার স্বামী। তবে অভিযোগ দায়েরের পর থেকে স্থানীয় প্রভাবশালীদের চাপে দিশেহারা ভুক্তভোগী পরিবারটি। বিচার যদি না পাই তখন আর কি করবো? আমরা গরিব লোক, মাইটার খেয়ে আল্লাহর কাছে বিচার দিয়ে ছেড়ে দেবো, এইটুকুই আর কি। এরা নেশা করে প্রায় মনে হয় কি যে রাস্তাঘাটে মানুষের সাথে খারাপ ব্যবহার, দোকানে গেলে দোকানদারের সাথে খারাপ ব্যবহার, মানে ছিনতাই পর্যন্ত করে এরা। তবে বিষয়টি স্পর্শকাতর জানিয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন পুলিশের এই কর্মকর্তা। এই অভিযোগের ভিত্তিতে এটা নিয়মিত মামলা রুজু হবে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এটা আলাপ হয়েছে, মামলার সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করি ইনশাল্লাহ অচিরেই আসামি গ্রেফতার করতে পারবো। এটা একটা স্পর্শকাতর ঘটনা, এটা আমরা ছোট করে দেখি নাই। চাঞ্চল্যকর এই ঘটনার বিষয়ে জানতে টঙ্গীর মুদাফা এলাকায় গেলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর।